হাই এভরিওয়ান, আমি টুম্পা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের ব্লগটা হচ্ছে আমার একটা মেকআপ লুক আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি এর আগেও যেসব আমার মেকআপ লুক দেখেছো, এটা হচ্ছে সবথেকে মোস্ট আর সবথেকে সুন্দর মেকআপ লুকটা আমি করেছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটার সঙ্গে থাকো। আর যারা নতুন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আর বেশি কথা না বলে তোমাদের সাথে মেকআপ লুকটা শুরু করি। প্রথমে আমি মুখটাকে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে, তারপরে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুখটাকে মুছে নিয়েছি। তারপরে মুখে লাগিয়ে নিয়েছি হচ্ছে একটা ভালো টোনার দেওয়ার পরে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম। ময়শ্চারাইজার দিয়ে ভালো করে একটু মুখটাকে সেট করে নিয়েছিলাম। তারপরে একটা কালার কন্ট্রোল দিয়েছিলাম, কারণ আমার মুখে অনেক কালো স্পট রয়েছে চোখের তলায়। তো সেই কারণে একটা কালার কন্ট্রোল দিয়ে আমি কন্ট্রোলিংটা করে নিয়েছি। তারপরে দিয়েছি একটা অরেঞ্জ কালারের কন্ট্রোল, সেটাও মানে অরেঞ্জ কালার দিয়েছি কারণ আমার তো মুখটা মানে গায়ের রঙটা কালো, তাই জন্য আমার এইভাবেই মেকআপটাকে করতে হবে, নাহলে মেকআপটা কিন্তু আমার সুন্দর হবে না। তারপরে যাই হোক, ছিল প্রাইমার। পরপর প্রথমে দিয়েছি, ক্লিন করার পরে দিয়েছি টোনার, তারপরে দিয়েছি ময়শ্চারাইজার, তারপরে দিয়েছি প্রাইমার, তারপরে একটা কালার কন্ট্রোল দিয়েছি, তারপরে আরেকটা কালার কন্ট্রোল দিয়েছি অরেঞ্জ কালারের। আর আরেকটা ফাউন্ডেশন যেটা আমি অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে আমার গ্রিন টির একটা ফাউন্ডেশন আমি নিয়েছি, সেটা অনলাইন থেকে নিয়েছি। সত্যি খুব ভালো আর খুব গ্লোয়িং আসে মুখে। আর তারপরে আমি দুটো ফাউন্ডেশন একসাথে মানে মিশিয়ে নিয়ে আমার মুখের ফেসের সাথে যেটা যাবে সেটা আমি দুটো একসঙ্গে মিশিয়ে তারপরে আমি সারা মুখে অ্যাপ্লাই করেছি। তারপরে যাই হোক, ফাউন্ডেশনটা দিয়ে অ্যাপ্লাই করার পরে মুখে পাউডার দিয়ে সেট করে নিয়েছি। তারপরে করব হচ্ছে আমি আই লুকটা। তো আই লুকটা আমি মোটামুটি পারি, খুব একটা ভালো আই লুক আমার আসে না। আর আমার একেবারে কাটপিস আই লুক বা অন্য কোনো আই লুক আমার বেশি একটা পছন্দ হয় না। খুবই সামান্য সিম্পলের মধ্যে আই লুকটাই আমার পছন্দ হয়। ড্রেসের সাথে ম্যাচ করে একটা সিম্পল আই লুক তোমরাও করবে, তোমাদেরকেও ভালো লাগবে। তারপরে আজকে হচ্ছে এত কিছু সেজেগুজে যাবো হচ্ছে জগদ্ধাত্রী পুজো দেখতে মায়ের সাথে। এর আগের ভিডিওতেও তোমরা দেখেছিলে, উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম। তো এবার যাব হচ্ছে পুরো প্যান্ডেলগুলো সব দেখতে। তো যাই হোক, তারপর আমি একটা আই লুক করে নিয়েছি। আর আই লুকটা কেমন হয়েছে আমাকে প্লিজ একবার কমেন্টে জানিও। একদম সিম্পল করে, একদম মানে গ্রিন কালার দিয়েছিলাম, হালকা একটা গ্রিন দিয়ে তার উপরে একটা গ্রিন কালারেরই তোমার হাইলাইটার মতো করেছিলাম। তারপরে হচ্ছে ল্যাশ লাগিয়ে নিলাম। আর ল্যাশ লাগাতে গেলেই আমি মানে আমার অনেকটা টাইম চলে যায়, কারণ আমি খুব একটা ল্যাশ লাগাতে পারি না। তারপরে যাই হোক, একটা হাইলাইটার দিয়ে চারিপাশটা আমি হাইলাইট করে নিচ্ছি। তারপরে আইব্রোটা একটু ড্র করে নিলাম, কারণ আইব্রোটা ড্র না করলে ভালো লাগছিল না। কারণ মেকআপ করলে আই লুকটা করতেই হয়, আই লুকটা না করলে একদমই বাজে দেখা যায়। তো যাই হোক, আমার আই লুকটা খুব একটা মানে ভ্রুটা ড্র করা লাগে না, কারণ ভ্রুটা আমার এমনিতেই কালো আছে। তারপরেও কিন্তু একটা মেকআপ যখন করা হয় তো তখন কিন্তু একটু আইব্রোটা করতেই হয়। তো যাই হোক, আইব্রোটা করে নেওয়ার পরে আমার ল্যাশটা বারবার না খুলে যাচ্ছিলো, মানে ল্যাশটা আমি লাগাতেই পারি না, ল্যাশটা আমার খুলে যাচ্ছিলো। তো অনেক চেষ্টার পরে আজকে আমি একদম খুব তাড়াতাড়ি ল্যাশ লাগাতে পেরেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, তোমরা যারা ল্যাশ লাগাবে, ল্যাশে আগে আঠা লাগিয়ে নেবে, আঠা লাগিয়ে বেশ কিছুক্ষণ শুকিয়ে নেবে। শুকিয়ে নেওয়ার পরে তারপরে তোমরা ল্যাশটাকে লাগাবে, তাহলে দেখবে আর প্রবলেম হবে না। এটা আমি জানতাম না, এটা আমি একটা ইউটিউব ভিডিও দেখেই শিখেছি। তো এরকম অনেক টিপস আছে মানে যেগুলো শেখার শেষ নেই, সেগুলো অনেক কিছু মানে ইউটিউব দেখে অনেক কিছু শেখা যায়। তো যাই হোক, তারপরে আমি চারিপাশটা আমি একটু হাইলাইট করে নিলাম, চোখের আইকনটা, কপালে ফোরহেডটা, তারপরে নিচের চিকটা, তারপরে গালটা। তারপরে আমি করে নিলাম হচ্ছে আমার লিপস্টিক, যেটা আমার মোস্ট ইম্পর্টেন্ট এবং মানে আমার সব থেকে প্রিয় জিনিস বলতে পারো লিপস্টিক। মানে এটা ছাড়া আমি অসম্পূর্ণ। আমি দিনের বেলাও লিপস্টিক দিয়ে ঘুরে বেড়াই, মানে আমার এতটা ভালো লাগে লিপস্টিক দিতে। তো যাই হোক, লিপস্টিকটা একটা কালো বর্ডার পেন্সিল দিয়ে আমি বর্ডার করে নিয়েছি। নেওয়ার পরে তারপরে আমি লিপস্টিকটা নিয়েছি। তারপরে যাই হোক, আমার পুরো ফুল মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। সেটিং স্প্রে দিয়ে আমি পুরো সেট করে নিয়েছি। তারপরে আমি পরে নিলাম একটা বড় ঝুমকো কানের, আর তার সাথে একটা সিম্পল মালা, কারণ এর সাথে একটা মালা পরলে না খুবই সুন্দর দেখাবে। আর মালাটা খুব একটা মানে না, মানে একদম সিম্পলের মধ্যে।
তারপরে দেখো পুরো মুখটা কিন্তু সেটিং স্প্রে দিয়ে স্প্রে করে নিয়েছি, আর ফাইনাল লুকটা কিন্তু তোমরা এক্ষুনি দেখতে পারবে। জাস্ট অসম্ভব সুন্দর হয়েছে, আমার পার্লারে যাওয়া মানে এত সুন্দর মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি। তোমরা একবার দেখে বলো আমাকে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও বলছি যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। এখন আমি বেরিয়ে পড়বো ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো নেক্সট ভিডিও আসছে তোমাদের জন্য আরও ভালো। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।